হ্যালো 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 ওয়েলকাম টু জিনি অনলাইন। তো আজ আমাদের যে টপিকটা করব আমরা সেটা হচ্ছে ক্লাস 11-এর সেম 2 এর হচ্ছে রেডক্স বিক্রিয়া। আচ্ছা, রেডক্স বিক্রিয়াটায় মানে একদম ছোট একটা চ্যাপ্টার, যেটাতে রয়েছে হচ্ছে আমাদের 3 মার্কস রয়েছে। ঠিক আছে, একদম ছোট জাস্ট চ্যাপ্টার, বেশি কিছু নেই, আর ইজির মধ্যেই রয়েছে। তো ফার্স্টে আমরা জানবো হচ্ছে যে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে জানবো একটু। ঠিক আছে, আর এটা কোন কনসেপ্টে পড়বো? দুটো কনসেপ্ট হয়, একটা হচ্ছে আরেনিয়াস কনসেপ্ট আর একটা লুইস কনসেপ্ট হয়। তাহলে আজকে আমরা হচ্ছে মানে যেটা লুইস কনসেপ্ট, মানে যেটা ইলেকট্রন পদ্ধতি যেটা আছে, সেটা হচ্ছে আমরা ইলেকট্রন কনসেপ্টে আমরা জারণ বিজারণ সম্পর্কে জানবো। তাহলে জারণ কাকে বলা হয় ইলেকট্রন কনসেপ্টে? জারণ হচ্ছে সেটাই যেখানে কোথাও কোনো সিস্টেমে ইলেকট্রন বর্জন করা হয়, মানে যে পদার্থ ইলেকট্রন বর্জন করে তার কি হয়, জারণ হয়। যেমন দেখো এখানে আমি এক্সাম্পল দিয়েছি, যেমন দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে জিঙ্ক। জিঙ্ক কি করছে? জিঙ্ক ইলেকট্রন ছাড়ছে। কটা ছাড়ছে? দুটো ছাড়ছে। তাহলে জিঙ্ক এখানে ইলেকট্রন ছেড়ে যাচ্ছে কোথায়? যাচ্ছে হচ্ছে জিঙ্ক প্লাস টু এ আসছে। ওই জন্য বলতে পারি এই প্রসেসটা হচ্ছে কি প্রসেস? এই প্রসেসটা হচ্ছে জারণ প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে জিঙ্কের কি হচ্ছে? জিঙ্কের এখানে জারণ ঘটছে। এবার তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার, এখানে যখন আপনি বললেন জিঙ্ক তো ইলেকট্রন ছাড়ছে ছাড়ছে মানে জিঙ্ক মাইনাস টু ইলেকট্রন লেখা উচিত ছিল, তাহলে কিন্তু এটা না লিখে আমরা কেন লিখলাম? মানে এখান থেকে হয়ে গেল কোথায়? জিঙ্ক প্লাস টু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি করলাম? জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস টু ইলেকট্রন করলাম। এইটা কেন করলাম? কারণ আমরা যখন ইলেকট্রন লিখব তখন সবসময় না এরকম প্লাস ফর্মে লিখবো, কখনো এরকম মাইনাস ফর্মে লিখবো না। তাহলে মাইনাস ফর্ম মানে কি? তোমরা মনে মনে মাইনাস ধরবে, কিন্তু ডান দিকে আসলে কি হবে? এটা ডান দিকে আসলে এটা প্লাসই হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা একবারে প্লাস ফর্মে কিন্তু লিখবো। তাহলে কি করলাম? জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস টু ইলেকট্রন দুটো ছাড়লো, আর প্লাস হচ্ছে টু ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে কি প্রসেস? এটা হচ্ছে জারণ প্রসেস। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে বিজারণ প্রসেস। এখানে কি হয় তার উল্টো, যে প্রসেসে ইলেকট্রন গ্রহণ করা হয়, মানে যদি কোনো পদার্থ বা যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে তার কি হবে? তার কিন্তু আমার বিজারণ ঘটবে। যেমন এখানে এক্সাম্পল দেখো, এখানে হচ্ছে সিইউ প্লাস টু। সিইউ প্লাস টু কী করছে? ইলেকট্রন দুটো গ্রহণ করছে। কেন? কারণ তার ইলেকট্রন দুটো কি রয়েছে? ঘাটতি রয়েছে। তাহলে দুটো ইলেকট্রন নিয়ে ও যাচ্ছে কোথায়? যাচ্ছে সিইউ জিরো স্টেটে গেল। তাহলে এখানে কি হলো? এখানে কিন্তু ওর বিজারণ ঘটলো। বোঝা গেল তাহলে? আচ্ছা, তাহলে এবার যদি বলি, তাহলে ধরো যদি একটা এক্সাম্পল দেই, ধরো সাপোজ ধর বলা হলো যে হচ্ছে সিইউ প্লাস টু প্লাস হচ্ছে এফই প্লাস টু, সেখান থেকে হচ্ছে সিইউ প্লাস এফই প্লাস থ্রি। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভাই? আচ্ছা, এখানে দিয়েছে হচ্ছে এক্সাম্পলটা সিইউ প্লাস হচ্ছে এফই প্লাস থ্রি। আচ্ছা, প্লাস সেখান থেকে যাচ্ছে কোথায়? সেখান থেকে যাচ্ছে সিইউ প্লাস হচ্ছে এফই প্লাস থ্রিতে। আচ্ছা, আমি সরে যাচ্ছি তাহলে বুঝতে পারো ভালো করে। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখ কি দেখা যাচ্ছে এখানে? এখানে দেখো সিইউ প্লাস টু থেকে, সিইউ প্লাস টু থেকে কোথায় গেছে? প্লাস টু থেকে গেছে হচ্ছে সিইউতে, মানে ইলেকট্রন কি করেছে? ও দুটো নিয়েছে। আর এখানে এফই প্লাস থ্রি থেকে কোথায় গেছে? এফই এফই প্লাস টু থেকে কোথায় গেছে? প্লাস থ্রিতে গেছে। তাহলে কি করেছে ও? ইলেকট্রন একটা ছেড়ে দিয়েছে। এবার ভালো করে দেখো, এখানে দুটো ইলেকট্রন নিয়েছে, এখানে একটা ছেড়েছে। এবার মনে রাখবে যে কোনো রেডক্স বিক্রিয়াতে ইলেকট্রন সংখ্যা কিন্তু সবসময় সমান রাখতে হয়। তাহলে ভালো করে দেখো, আমরা যদি দুটো ভাগে ভাগ করি, ধরো বললাম একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। মানে কি হচ্ছে এখানে? সিইউ প্লাস টু দুটো ইলেকট্রন নিয়ে গেল হচ্ছে কোথায়? সিইউতে গেল। আর একটা যদি বলি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়াতে কি হলো? এফই প্লাস টু কি করলো? ও হচ্ছে ইলেকট্রন কি করলো? ইলেকট্রন একটা ছেড়ে দিল।
ইলেকট্রন একটা ছেড়ে Fe প্লাস থ্রিতে গেল, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কটা আছে? দুটো আছে। এখানে একটা আছে, তাহলে যদি এটাকে আমি 1 নাম্বার ধরি, এটাকে আমি যদি 2 নাম্বার ধরি, তাহলে এই 2 নাম্বারকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 2 দিয়ে গুণ করলে কি হবে? ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে। তাহলে সমান হলে কি পাবো আমি? দেখো আমি যদি দেখি সমান হলে, তাহলে ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, তাহলে দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে আচ্ছা এখানে দেখো, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হলে কি হবে? আমার এখানে আগেরটা কি ছিল? আগেরটা দেখিনি, আগেরটা হচ্ছে Cu প্লাস টু ইলেকট্রন থেকে Cu, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার, এক সেকেন্ড, এটা হবে হচ্ছে 2Fe প্লাস টু, সেখান থেকে 2Fe প্লাস থ্রি প্লাস টু ইলেকট্রন, আর আগেরটা কি ছিল? Cu প্লাস টু প্লাস টু ইলেকট্রন, সেখান থেকে কি ছিল? Cu ছিল। এখানে কি হলো? ইলেকট্রন এখানে সমান 2, এখানেও 2 করে রয়েছে, তাহলে দুদিক থেকে কি হবে? এটা কেটে গেল, তাহলে কি পড়ে আছে? Cu প্লাস টু প্লাস 2Fe প্লাস টু, সেখান থেকে হচ্ছে কি হলো? Cu হলো, সরি, Cu প্লাস 2Fe প্লাস থ্রি, তাহলে এইটা কি হলো? এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে একটা কি বিক্রিয়া? একটা রেডক্স বিক্রিয়া। কেন? কারণ এই বিক্রিয়াতে কি হলো, আমার জারণ বিজারণ একই সাথে ঘটলো বলে এইটাকে আমরা বলতে পারি এইটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। বোঝা গেল? তাহলে যে বিক্রিয়াতে জারণ বিজারণ একই সাথে ঘটে তাকে বলা হয় হচ্ছে কি বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা পরে কি রয়েছে? পরে রয়েছে জারক দ্রব্য ও বিজারক দ্রব্য কি? ঠিক, তাহলে কি বলা হয়েছে? আচ্ছা বলে রাখি একটু, এই যে নামগুলো, এগুলো হচ্ছে কোনো একটা পদার্থ অন্যকে যা করবে, অন্যকে জারিত করলে জারক দ্রব্য হবে, অন্য কাউকে বিজারিত করলে বিজারক দ্রব্য হবে, মানে অন্যের উপর বেস করে নিজের নামটা হয়। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে? প্রথমটা জারক দ্রব্য। কি বলা হয়েছে জারক দ্রব্যতে? যে যে পদার্থ অন্য পদার্থকে জারিত করে, তাহলে অন্যকে জারিত করছে, নিজে কি হচ্ছে? নিজে বিজারিত হয়। তাহলে কি হচ্ছে? নিজে বিজারিত হয়, অর্থাৎ মানে নিজে কি করছে? নিজে ইলেকট্রন গ্রহণ করছে, তাকে বলা হয় কি পদার্থ? জারক পদার্থ। তার মানে জারক পদার্থ মানেই হচ্ছে কি? মানেই হচ্ছে ইলেকট্রন গ্রাহক, মানে অন্যের থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তার মানে কি? অন্য কাউকে কি করছে? জারিত করছে, আর নিজে সে ইলেকট্রনটা গ্রহণ করে নিজে কি হচ্ছে? নিজে হচ্ছে বিজারিত হচ্ছে। ঠিক আছে, তাহলে তাকে বলা হয় কি পদার্থ? তাকে বলা হয় জারক পদার্থ। যেমন এক্সাম্পল এখানে কি রয়েছে? KMnO4 একটা তীব্র জারক, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট তীব্র জারক, O2 অক্সিজেন এটা জারক পদার্থ। বোঝা গেল? আচ্ছা বিজারক পদার্থ কি? বিজারক পদার্থ কি বলা হয়েছে? তাহলে আগেরটা উল্টোটা হবে, তাহলে যে পদার্থ অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় তাকে বলা হয় বিজারক পদার্থ। মানে কি? মানে যে ধরো আমি নিজের থেকে ইলেকট্রন দিয়ে দিচ্ছি, দিয়ে মানে দিচ্ছি কাকে? অন্যকে দিচ্ছি, তাহলে অন্যকে সেটা কী করছে? গ্রহণ করছে, তাহলে অন্যকেও কি হচ্ছে? বিজারিত হচ্ছে। আর নিজে ইলেকট্রন ছাড়ছি, তার মানে হচ্ছে নিজে কি হচ্ছি? জারিত হচ্ছি। তার মানে আমি হচ্ছি কি? তার মানে আমি হচ্ছি বিজারক পদার্থ। তার মানে বিজারক পদার্থ মানেই হচ্ছে হবে কি? ইলেকট্রন বর্জক হবে। তাহলে ইলেকট্রন বর্জক মানে হচ্ছে বিজারক পদার্থ। যেমন এক্সাম্পল কি? যেমন এক্সাম্পল ধরো H2S, SnCl2, স্ট্যানাস ক্লোরাইড বা বিভিন্ন ধাতু, যে কোনো ধাতুই মানে কি করে? ধাতু মাত্রই ইলেকট্রন কি করে? সে বর্জন করে। ওই জন্য ধাতু মাত্রই কি হবে? সে বিজারক পদার্থ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আগের যে আমরা এক্সাম্পলটা করলাম রেডক্স বিক্রিয়াটা, রেডক্স বিক্রিয়ায় কি পেয়েছি? রেডক্স বিক্রিয়ায় পেয়েছি Cu প্লাস টু পেয়েছি, Cu প্লাস টু প্লাস 2Fe প্লাস টু, সেখান থেকে হচ্ছে Cu প্লাস হচ্ছে 2Fe প্লাস থ্রি। আচ্ছা তবে ভালো করে দেখো এইখানে এই যে Cu প্লাস টু আছে, Cu প্লাস টু কী করলো?
Cu+2 থেকে কোথায় আসলো, জিরোতে আসলো। তার মানে ও কি করলো, ও হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ কার থেকে করলো, এই যে Fe+2 ইলেকট্রন ছাড়লো, ইলেকট্রন যে ছাড়লো ওটাই গ্রহণ করলো কে, ওটাই গ্রহণ করলো হচ্ছে সিউ। ওই জন্য তাহলে ও কি হলো, ও হচ্ছে ইলেকট্রন গ্রাহক। তাহলে ইলেকট্রন গ্রাহক মানে কি, ইলেকট্রন গ্রাহক মানে ও হচ্ছে জারক দ্রব্য বা জারক পদার্থ। আচ্ছা তাহলে উল্টোটা কি হবে, তাহলে Fe কি করলো, Fe+2 কি করলো, Fe+2 ইলেকট্রন ছেড়ে কোথায় গেল, +3 গেল। তাহলে ছাড়লো মানে কি, বর্জক। তাহলে ইলেকট্রন বর্জক মানে কি, ইলেকট্রন বর্জক মানে হচ্ছে আমার বিজারক দ্রব্য বা বিজারক পদার্থ। বোঝা গেল আশা করি এইটুকু। আচ্ছা চলে আসি হচ্ছে আমরা পরের স্লাইডে। পরের স্লাইডে যেই কোশ্চেনগুলো পরীক্ষায় দেয় সেটা হচ্ছে জারণ সংখ্যা বার করতে দেয়। আচ্ছা জারণ সংখ্যা বিভিন্ন কনসেপ্ট রয়েছে, এক করে দেখি আমরা। প্রথমে রয়েছে কি মুক্ত মৌল, যেমন হতে পারে ধরো সোডিয়াম, যেমন হতে পারে সোডিয়াম, এখানে এক্সাম্পল আছে O2, Cl2। এগুলো না প্রত্যেকে জারণ সংখ্যা কত হবে, এগুলো হচ্ছে 0 হবে, কারণ এগুলো এটা হচ্ছে অণু ফর্মে আছে। O2টাও কি রয়েছে, অণু ফর্মে আছে। সোডিয়াম পরমাণু ফর্মে আছে বলে জারণ সংখ্যা কত হবে, 0 হবে। তাহলে যে কোনো মুক্ত মৌলের জারণ সংখ্যা সবসময় কত হবে, 0 হবে। আচ্ছা আয়ন হলে, যেমন আয়ন ধরো যেমন বলা হলো যে এখানে যেমন এক্সাম্পল রয়েছে সোডিয়াম Na+, জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা হচ্ছে +1। তারপরে ধরো বলা হলো Cu+2, জারণ সংখ্যা কত, +2। ঠিক আছে, তাহলে আয়ন হলে দেখব হচ্ছে তার মাথায় কত চার্জ রয়েছে, ওটাই হবে তার হচ্ছে জারণ সংখ্যা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু মানে কি, ক্ষার ধাতু মানে হচ্ছে গ্রুপ 1 মৌল। তাহলে গ্রুপ 1 মৌলের মানে ক্ষার ধাতুর জারণ সংখ্যা সব সাধারণত কত হবে, +1 হয়। কিছু কিছু এক্সেপশন থাকে, সে তার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কত হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের +1 হয়। নেক্সট হচ্ছে কি রয়েছে, গ্রুপ 2 যেটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কত, যেমন হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। জারণ সংখ্যা কত হয় এদের, জারণ সংখ্যা সাধারণত এদের +2 হয়। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষা যৌগ ফর্মে আমি দেখাচ্ছি এক এক করে। আচ্ছা হাইড্রোজেন, হাইড্রোজেন ম্যাক্সিমাম কেসে জারণ সংখ্যা কত হয়, +1 হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কত হয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে -1 হতে পারে। ঠিক আছে, যেমন কার কার ক্ষেত্রে -1 হয়, হাইড্রাইড টাইপের যে যৌগ। হাইড্রাইড মানে কেমন, যে এক্সাম্পল সোডিয়াম হাইড্রাইড, এখানে জারণ সংখ্যা কত হবে, হাইড্রোজেন -1। কেন, কারণ ভালো করে দেখো, এখানে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু মানে হচ্ছে এর ইলেকট্রোপজিটিভিটি বেশি। ইলেকট্রোপজিটিভিটি বেশি মানে সোডিয়ামকে অলওয়েজ ধরতে হবে +1। তাহলে সোডিয়াম যদি +1 হয় তাহলে হাইড্রোজেন কত হতে হবে, ওকে হতে হবে -1, কারণ কোনো যৌগের মোট চার্জের যোগফল অলওয়েজ 0 হতে হয়। তাহলে এখানে যদি +1 হয় তাহলে বাকিটা কত হবে, বাকিটা হতে হবে কিন্তু -1 কিন্তু হতে হবে। তারপর তো এক্সাম্পল বললাম, ধরো ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, ক্যালসিয়াম কত ধাতু, ওর চার্জ হচ্ছে +2। তাহলে এখানে দুটো H রয়েছে, যদি আমরা একটা স্ট্রাকচার আঁকি, ক্যালসিয়ামের সাথে আমার দুটো H যুক্ত আছে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম +2, তাহলে এই হাইড্রোজেন -1, এই হাইড্রোজেন -1, তাহলে কত হচ্ছে মোট চার্জ, তাহলে মোট চার্জ আমার কত হচ্ছে 0। তাই জন্য বলতে পারি এখানে হাইড্রোজেন হচ্ছে হাইড্রাইড ফর্মে আছে। আর যে কোনো হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের আমার জারণ সংখ্যা হয় হচ্ছে -1 হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে অক্সিজেন। অক্সিজেন জারণ সংখ্যা কি হয়, জারণ সংখ্যা জেনারেলি আমরা কি জানি, -2 হয়, কিন্তু পারক্সাইড, পারক্সাইড কোনগুলো, যেমন ধরো বলা হলো হাইড্রোজেন পারক্সাইড H2O2, H2O2 এক্সাম্পল লিখলে কেমন হবে, H বন্ড O বন্ড হচ্ছে O বন্ড হচ্ছে H। আচ্ছা এখানে হাইড্রোজেন কত,
হাইড্রোজেন +1, তাহলে এটা +1 হলে এর সাথে কটা বন্ড করে আছে, বন্ড হচ্ছে একটা রয়েছে, তাহলে বলতে পারি এটা কত, -1। তাহলে যে কোনো পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়, জারণ সংখ্যা কিন্তু -1 হয়। তাহলে এখানেও সেম, এটাও -1 কারণ এটা হচ্ছে +1, ঠিক আছে। তাহলে পারক্সাইড যৌগে জারণ সংখ্যা কত হয়, জারণ সংখ্যা -1 হবে। আচ্ছা, সুপার অক্সাইড, যেমন ধরো এক্সাম্পল, সুপার অক্সাইড এক্সাম্পল বললাম আমরা KO2, সুপার অক্সাইড। সুপার অক্সাইড যৌগে কত হয় জারণ সংখ্যা, সুপার অক্সাইডে হয় হচ্ছে, যেমন ধরো এখানে পটাশিয়াম ধাতু, কত হয় ওর জারণ সংখ্যা +1 হয়। তাহলে এর যদি +1 হয় তাহলে বাকি O2 কত হতে হবে, -1 হতে হবে। তাহলে -1 কি করে হবে, কটা আছে এখানে, এখানে কটা রয়েছে, দুটো আছে অক্সিজেন পরমাণু, তাহলে ওর কত হতে হবে, ওর -½ হতে হবে। কারণ এক একটা যদি -½ করে হয় তাহলে একটা অক্সিজেনের -½ আর একটার -½ টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে আমার কত, -1। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে -1 আর +1 মিলে কত হচ্ছে, এখানে 0 হচ্ছে। তাহলে সুপার অক্সাইড যৌগ কত হয় জারণ সংখ্যা, জারণ সংখ্যা হচ্ছে অক্সিজেনের -½ করে হয়। আচ্ছা, নেক্সট যদি বলি আমরা যে কোনো ধরো যৌগ, ধরো বললাম একটা এক্সাম্পল OF2, OF2, এই যৌগ কত জারণ সংখ্যা, জারণ সংখ্যা হবে হচ্ছে কত, ফ্লুরিন। ফ্লুরিন কত হবে, ফ্লুরিন হচ্ছে এখানে কটা ফ্লুরিন আছে, ফ্লুরিনে কত করে হয়, ফ্লুরিনের -1 করে হয়, দুটো হলে কত হবে, -2। তাহলে ওর যদি -2 হয় তাহলে অক্সিজেন কত হতে হবে, অক্সিজেন হতে হবে +2। তাহলে এইখানে দেখো অক্সিজেনের কিন্তু আমার জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা হচ্ছে +2। আচ্ছা, জেনারেলি আমরা কি জানি, অক্সিজেন তো -2 হয় বা মাইনাসে হয়, কিন্তু এখানে কেন হলো +2, কারণ এখানে অক্সিজেন অপেক্ষা ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, বেশি। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সে সবসময় মাইনাস চার্জে দেখায়, সে সবসময় অ্যানায়ন হয়। তাহলে ফ্লুরিন যদি মাইনাস হয় এখানে, তাহলে ফ্লুরিন যদি মাইনাস হয় তাহলে অক্সিজেন কত হতে হবে, অক্সিজেন তো প্লাস হতে হবে। তাহলে ফ্লুরিন কত হচ্ছে টোটাল, -2। তাহলে এটা -2 হলে ওকে কত হতে হবে, ওকে হতে হলো আমার +2 হতে হলো, বোঝা গেল। তাহলে কেমিস্ট্রি কিন্তু এক্সেপশন কিছু নেই, কেমিস্ট্রি কিন্তু ওখানে লজিক আছে, মানে এক্সেপশন মানেই ওখানে একটা লজিক রয়েছে, লজিক ছাড়া কিন্তু কোনো কিছু এক্সেপশন বলে কিন্তু কিছু হয় না, বোঝা গেল তাহলে আলটিমেটলি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রয়েছে, নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার হচ্ছে নিউট্রাল যৌগ বা নিরপেক্ষ যৌগ, ঠিক আছে। যেমন যদি বলি আমরা, যদি ধরো একটা এক্সাম্পল দেওয়া হলো যে যে কোনো ধরো NiCO4 একটা যৌগ ধরো বললাম, এখানে নিকেলের জারণ সংখ্যা কত হবে, জারণ সংখ্যা কিন্তু তোমার 0 হবে, ঠিক আছে। তাহলে যে কোনো নিউট্রাল কম্পাউন্ড, ঠিক আছে, যে কোনো নিউট্রাল কম্পাউন্ড, যে কোনো নিউট্রাল কম্পাউন্ডের জারণ সংখ্যা সবসময় কত হয়, জারণ সংখ্যা সবসময় 0 হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলা আছে, বহু পরমাণুক আয়ন। বহু পরমাণুক আয়ন কি বলা হয়েছে, আয়নের সমস্ত পরমাণুর, আয়নের সমস্ত পরমাণুর জারণ সংখ্যার যোগফল আয়নের আধানের সাথে কি হবে, সমান হবে, ঠিক আছে। তাহলে কোনো আয়নের যে সমস্ত পরমাণু আছে সেই সমস্ত পরমাণুর জারণ সংখ্যার যোগফলটা কি হবে, আয়নের যে আধান তার সাথে কি হবে, আমার সমান হবে, ঠিক আছে। এবার আমরা কিছু এক্সাম্পল, আর কিছু এক্সাম্পল দেখি। যেমন ধরো নেক্সট স্লাইডে চলে যাই আমরা, তাহলে কিছু এক্সাম্পল পেয়ে যাবো। আচ্ছা, এগুলো পরীক্ষায় খুব দেয়, ঠিক আছে। কীরকম এক্সাম্পল, ধরো বললো যে KMnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা নির্ণয় করো। কি করে বার করবো এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো। আচ্ছা, যার জারণ সংখ্যা বার করতে বলবে সেটাকে আমরা x ধরে নেব। কি দিয়েছে তাহলে আমাদের এখানে, এখানে দিয়েছে আমার হচ্ছে KMnO4, ধরলাম Mn এর কত, এটাকে স্টার দিলাম, তাহলে ধরলাম Mn এর জারণ সংখ্যা হচ্ছে আমার কত, x। পটাশিয়াম রয়েছে, এটা একটা পরিচিত মৌল, জারণ সংখ্যা কত হয়, জারণ সংখ্যা হচ্ছে +1 হয়। আচ্ছা, আমরা কি জানি, কোনো নিউট্রাল যৌগে বা কোনো নিস্তড়িত যৌগে জারণ সংখ্যার যোগফল অলওয়েজ কত হয়, 0 হয়, একটু আগে দেখলাম আমরা। আচ্ছা, তাহলে কত হবে,
পটাশিয়াম কত এখানে +1, ম্যাঙ্গানিজ কত এখানে কত বললাম +x। আচ্ছা অক্সিজেন কত করে হয় জেনারেলি -2 করে হয়, কটা আছে এখানে 4টে আছে, তাহলে কত হবে -8 হবে, ইকুয়াল টু এটা নিউট্রাল মৌল, ইকুয়াল টু কত ধরবো 0 ধরবো, তাহলে এখানে x ইকুয়াল টু কত বার বেরোবে, x ইকুয়াল টু বেরোবে হচ্ছে কত +7। তাহলে Mn এর জারণ সংখ্যা কত এখানে, জারণ সংখ্যা কিন্তু +7 পড়ে কিন্তু এগুলো আসে কিন্তু, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখি K2Cr2O7। আচ্ছা কি করে করব, তাহলে ধরলাম হচ্ছে ক্রোমিয়ামের কত জারণ সংখ্যা, একইভাবেই x ধরলাম, ঠিক আছে। আচ্ছা পটাশিয়াম +1 করে, কটা আছে এখানে দুটো বলে হলো হচ্ছে +2। ক্রোমিয়াম কটা আছে দুটো, ধরেছি কত x ধরেছি, তাহলে কত হবে ওর টোটাল +2x হবে, তাই তো হলো। অক্সিজেন কত করে হয় জারণ সংখ্যা -2 করে হয়, কটা আছে 7টা, তাহলে কত হবে -14 ইকুয়াল টু কত ধরবো 0। তাহলে এখানে দেখো 2x ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস ডান দিকে কত হবে 14 - 2 মানে হচ্ছে 12, তাহলে x ইকুয়াল টু কত হবে 12/2 মানে হচ্ছে +6। তাহলে জারণ সংখ্যা কত এখানে, জারণ সংখ্যা হচ্ছে ক্রোমিয়ামের কত +6। বোঝা গেল আশা করি, পরীক্ষায় কিন্তু ওগুলো আসে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে সালফেট SO4-2, ধরলাম সালফারের একইভাবে জারণ সংখ্যা হচ্ছে x। অক্সিজেন জারণ সংখ্যা কত করে, জারণ সংখ্যা হচ্ছে -2 করে, কটা আছে 4টে আছে, 4টে হলে কি হবে -8। এবার এই -2 কিন্তু অক্সিজেন জারণ সংখ্যা নয়, এই -2 হচ্ছে কিন্তু SO4 এর চার্জ, টোটাল SO4টার চার্জ হচ্ছে কত, চার্জ হচ্ছে -2। তাহলে কি ধরবো, তাহলে এটা যেহেতু আয়ন ধরবো হচ্ছে x-8 ইকুয়াল টু হচ্ছে কত -2, তাহলে x ইকুয়াল টু কত হবে 8 - 2 মানে হচ্ছে কত +6। তাহলে এখানে সালফারের জারণ স্তর হবে কত, জারণ স্তর হবে কিন্তু আমার +6 হবে, বোঝা গেল। আচ্ছা নেক্সট দিয়েছে কি H2O2, একটু আগে দেখালাম যে কোনো পারক্সাইড যৌগে জারণ সংখ্যা কত হয়, জারণ সংখ্যা হচ্ছে আমার -1 করে হয়, তাহলে কত হবে এটা -1 করে কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা চলে আসি নেক্সট স্লাইডে। CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা। আচ্ছা তাহলে কি হবে, কি করে করব, আচ্ছা ধরলাম ক্রোমিয়াম হচ্ছে কত, ক্রোমিয়াম হচ্ছে আমার +x, তাহলে কত হবে x, অক্সিজেন হচ্ছে -2 করে মানে 5টা মানে -10, নিউট্রাল যৌগ, তাহলে কত হবে 0, তাহলে x ইকুয়াল টু কত হবে আমার, x ইকুয়াল টু হবে হচ্ছে +10, কিন্তু এই অ্যান্সারটা হচ্ছে ভুল অ্যান্সার, এটা কিন্তু হবে না। কেন স্যার এটা হবে না, কেন সবগুলো তো এইভাবেই করতে হয়, কিছু কিছু যৌগে হচ্ছে তার স্ট্রাকচার দেখে মানে স্ট্রাকচার না জানলে সেই তার অ্যান্সারে কিন্তু ভুল বেরোবে, যেমন যেমন CrO5 এর স্ট্রাকচার জানতে হবে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন, পরীক্ষায় অনেকবার দেয় এটা কিন্তু, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার কি হবে, আচ্ছা স্ট্রাকচারটা কি একটু, এটা স্ট্রাকচার CrO5 কেমন হবে স্ট্রাকচার, বাটারফ্লাই স্ট্রাকচার, কিরকম এই হলো, তাহলে এইটা হচ্ছে CrO5 এর স্ট্রাকচার, এটাকে বলা হয় আমার বাটারফ্লাই স্ট্রাকচার, ঠিক আছে। এটা বাটারফ্লাই মানে দেখতে প্রজাপতি টাইপের, ওই জন্য এটাকে বলা হয় বাটারফ্লাই স্ট্রাকচার। তাহলে এখান থেকে কী করে বার করবো কত হবে, আচ্ছা ভালো করে দেখো, এই যে ও এর সাথে কটা বন্ড করে আছে ক্রোমিয়াম একটা, তাহলে ধরলাম এই অক্সিজেনের চার্জ কত -1, এখানে কটা বন্ড করেছে ক্রোমিয়ামের সাথে একটা -1, একটা বন্ড করা মানে -1, এটাও কত হচ্ছে -1, এখানে কটা বন্ড করেছে ক্রোমিয়ামের সাথে দুটো মানে এর হচ্ছে -2, তাহলে টোটাল মাইনাস চার্জ কত, টোটাল মাইনাস চার্জ হচ্ছে কত হচ্ছে আমার -6। এবার আমার এটা তো এই CrO5 নিস্তড়িত নিউট্রাল, মানে মোট চার্জ কত এর, মোট চার্জ হচ্ছে 0, তাহলে আমার যদি এটাকে 0 হতে হয় তাহলে কত প্লাস হতে হবে,
+6 হতে হবে। তাহলে যদি আমার এটা +6 হয় তাহলে এটা 0 হবে। তাহলে ওই জন্য ক্রোমিয়ামের চার্জ কত হবে, জারণ সংখ্যা এখানে কত হবে, +6 হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু তোমার যৌগ পরীক্ষা, এটাই কিন্তু পরীক্ষাতে দেয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখি কি আছে। আচ্ছা নেক্সট যাওয়ার আগে আমি দেখি দু একটা যদি এক্সাম্পল কি বলা যায়, তোমাদের টাস্ক দিচ্ছি ধরো দুটো, তোমরা করে কমেন্টে জানাবে কি কি। একটা ধরো বললাম KClO4, এই একটা। আর একটা হতে পারে যেমন ধরো C6H12O6 বা C12H22O11। এখানে কার্বনের আর এখানে হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা বার করতে হবে। তারপরে ধরো আর একটা ধরো বললাম, আর একটা ধরো বলা হলো আর কি বলা যায় যেমন ধরো আচ্ছা ব্লিচিং পাউডার, ওটা দেখাতে হবে একটু, দেখাই ওটা করিয়ে দিই। ব্লিচিং পাউডার সংকেত কি, সংকেত হচ্ছে CaOCl আর Cl। আমরা এইভাবে জেনে লিখি, অনেকে আবার দেখবে এটাকে ওইভাবে লেখে CaOCl2 ভাবেও লেখে, কিন্তু অনেকে আবার এইভাবে লেখে। মানে এখানে বলা হচ্ছে যে দুটো যে ক্লোরিন রয়েছে, দুটো ক্লোরিন আমার একই টাইপের নয়। কেন একই টাইপের নয় স্যার? আচ্ছা এক্সাম্পল দিয়ে আমরা যদি দেখাই স্ট্রাকচারে কীরকম। ক্যালসিয়াম কী রয়েছে এর সাথে, ফার্স্টে রয়েছে OCl এইভাবে রয়েছে, আর একটা রয়েছে এইভাবে OCl Cl। আচ্ছা এখানে ক্যালসিয়ামের চার্জ কত, +2 জানি আমরা। এখানে অক্সিজেন কটা বন্ড করে আছে, দুটো, তাহলে এর কত হবে, এর হচ্ছে -2। আচ্ছা ভালো করে দেখো, তাহলে আমার ধরো তোমাকে বললো যে এই ক্লোরিনটা জারণ সংখ্যা বার করতে বললো, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যদি -2 হয় তাহলে এটা কি কখনো মাইনাস হবে, হবে না। এটা কত হতে হবে, এটা হতে হবে আমার হচ্ছে প্লাস হতে হবে। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে +1, আর এইটা +2, মানে এটা কত হবে মাইনাস। এটা হবে হচ্ছে মানে এখানে একটা বন্ড করেছে, তো একটা বন্ড করেছে মানে এটা কত হবে, -1 হবে। তাহলে ভালো করে দেখো এবার কত প্লাস হলো, +2 +1 +3 হলো, -2 -1 কত হলো, -3, মোট চার্জ 0। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত বেরোলো, জারণ সংখ্যা এটার +1 বেরোলো, এটার কত বেরোলো, -1 বেরোলো। ওই জন্য বলা হয় যে দুটো ক্লোরিন একই টাইপের কিন্তু নয়। ক্লিয়ার, বোঝা গেল আশা করি। আচ্ছা তো আর একটা এক্সাম্পল বলি, যে ধরো বললাম যে হাইড্রাজোয়িক অ্যাসিডের ফর্মুলা কি। হাইড্রাজোয়িক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এখানে ধরো দেখাচ্ছি HN3 কে বলা হয় হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। আচ্ছা এখানে হাইড্রোজেন জারণ সংখ্যা কত, +1। তাহলে ওর যদি +1 হয় তাহলে এই যে N3 কত হতে হবে, -1 হতে হবে। কি করে -1 হবে, যদি আমরা এক একটার -1/3 করে হয়, কারণ -1/3 করে কটা আছে, 3টে। তাহলে কত হবে টোটাল হচ্ছে -1। তাহলে এখানে N3 এক একটা n এর কত হতে হবে, এক একটা n কত হতে হবে, এক একটা n হবে হচ্ছে তোমার -1/3 করে হবে, -1/3 করে হবে, ঠিক আছে। তাহলে এখানে জারণ সংখ্যা কত বেরোলো, জারণ সংখ্যা বেরোলো হচ্ছে 1/3 কার, এক একটা n এর। বোঝা গেল। এরকম কিছু কিছু কিন্তু এরকম একটু অন্যরকম রয়েছে, ব্যতিক্রম নয় কিন্তু কিছু কিছু অন্যরকম, একটু অন্য কনসেপ্ট দিয়ে ভাবতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা চলে আসি আমরা পরের স্লাইডে। আচ্ছা পরের স্লাইডটা হচ্ছে পরীক্ষা, এখান থেকে একটা কোশ্চেন আসে, পরীক্ষায় দেয় সমতা বিধান করো জারণ বিজারণ প্রক্রিয়ায়। আচ্ছা সেটা হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। চলে আসি আমরা, এটা রুলটা দেখে নেবে, আমরা চলে আসি হচ্ছে এক্সাম্পল ডাইরেক্ট।
আচ্ছা, ধরো বলা আছে যে আমরা আম্লিক মাধ্যমে ফার্স্টে করছি। আচ্ছা, আম্লিক মাধ্যমে আগে আমাদের জানতে হবে যে হচ্ছে আম্লিক মাধ্যমে যদি আমাদের পরীক্ষাতে বিক্রিয়া দিয়ে না দেয়, ধরো পরীক্ষায় বললো আম্লিক মাধ্যমে MnO4 মাইনাসের যে বিক্রিয়াটি ঘটে সেটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করে, তখন আমাদের বিক্রিয়াটা লিখে নিয়ে করতে হবে। আর যদি পরীক্ষায় বিক্রিয়া দিয়ে দেয় তখন তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে KMnO4, মানে যদি আমরা এই KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওর হচ্ছে আম্লিক মাধ্যমের বিক্রিয়া। আচ্ছা, তাহলে আম্লিক মাধ্যমে বিক্রিয়া থেকে এটাকে আমরা ব্যালেন্স করব। কি করে ব্যালেন্স করব? আচ্ছা দেখে নিই। দেখো, প্রথমে আমাদের লাগবে হচ্ছে যে এখানে MnO4 মাইনাসে Mn এর জারণ সংখ্যা কত। একটু আগেই বার করলাম, কত বেরিয়েছে আমাদের এখানে, বেরিয়েছে আমাদের +7 বেরিয়েছে, তাই তো? আমাদের বেরিয়েছে হচ্ছে তোমার +7 বেরিয়েছে। তাহলে ভালো করে দেখো, Mn এখানে +7 থেকে কোথায় এসছে? +2তে এসছে। তাহলে +7 থেকে +2 ও কি ইলেকট্রন নিয়েছে নাকি দিয়েছে? +7 থেকে +2 ও কিন্তু ইলেকট্রন নিয়েছে। কেন? কারণ যখন দেখবে ওর জারণ সংখ্যা বা জারণ স্তর কমে যাবে, +7 থেকে কমলো, কমে +2তে এসছে, তো জারণ স্তর কমে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রন নেওয়া, মানে সেটা হচ্ছে বিজারণ প্রসেস। তাহলে এই যে জায়গাটা, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বিজারণ অর্ধ বিক্রিয়া। এইটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। বোঝা গেল? আচ্ছা, তাহলে Fe+2 থেকে Fe+3 এখানে কি হয়েছে? ইলেকট্রন কি করেছে? এখানে দেখো +2 থেকে কোথায় গেছে? +2 থেকে +3-তে। তাহলে ইলেকট্রন কি করেছে? ইলেকট্রন ও ছেড়েছে। কটা ছেড়েছে? ও ছেড়েছে হচ্ছে একটা। তাহলে এখানে হচ্ছে 5টা নিয়েছে। তাহলে যদি আমরা দেখি যে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া কি হয়েছে এখানে, MnO4 মাইনাস ও কি করেছে, ও হচ্ছে আমার গেছে কোথায়, এখান থেকে Mn+2-তে গেছে। ইলেকট্রন নিয়েছে কটা? ইলেকট্রন নিয়েছে হচ্ছে 5টা ইলেকট্রন নিয়েছে। এবার বলে রাখি, এই ক্ষেত্রে দেখবে যে আমার বাদিকে যে কটা অক্সিজেন থাকবে আমার ডান দিকে সেই কটা H2O দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে বাদিকে কটা রয়েছে অক্সিজেন? 4টে রয়েছে, ওই জন্য ডান দিকে লিখবো হচ্ছে 4টে H2O লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার ডান দিকে 4টে H2O লেখার জন্য ডান দিকে কটা H বাড়লো? 4 দুগুণে 8টা H বাড়লো। ওই জন্য আমরা বাঁ দিকে লিখব হচ্ছে 8টা H প্লাস লিখব। ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে কি বিক্রিয়া? এবার হচ্ছে এটা হলো বিজারণ গেল। জারণ কি হবে? জারণে কি বললাম? Fe, দেখো ভালো করে, Fe+2 ও কি করলো? ও হচ্ছে ইলেকট্রন ছেড়ে কোথায় গেল? Fe+3-তে। কিন্তু আমরা কি বললাম, ইলেকট্রন সবসময় প্লাস ফর্মে লিখবো, তাই ডান দিকে নিয়ে কি করবো, ডান দিকে নিয়ে করলাম প্লাস ইলেকট্রন, হয়ে গেল। এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা এখানে কটা আছে? 5টা। এখানে কটা? একটা। তাহলে ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার। তাহলে 2 নাম্বারকে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5Fe+2। সেখান থেকে কোথায় গেল? 5Fe+3 প্লাস 5 ইলেকট্রন হলো। এইবার কি করব? দুটো আমরা যোগ করবো। তাহলে কি করব? 1 + 2 করে দেব। ঠিক আছে, করলে কত হবে? ইলেকট্রন দুদিকে সমান, কেটে যাবে। তাহলে কি কি পড়ে আছে আমার? পড়ে থাকবে কি কি, দেখো ভালো করে। বাদিকে কি পড়ে আছে? MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5Fe+2। সেখান থেকে কোথায় গেল? ডান দিকে হচ্ছে কি কি বেরোলো আমার? হচ্ছে 5, এদিকে আছে হচ্ছে Mn
প্লাস 2 রয়েছে, প্লাস 4H2O, প্লাস হচ্ছে 5Fe প্লাস 3। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল আমার একটা ব্যালেন্সড রিয়াকশান। বোঝা গেল? তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু ব্যালেন্স করতে পারি। ক্লিয়ার আশা করি? এটা হচ্ছে আম্লিক পদ্ধতিতে আমাদের সমতাবিধানের পদ্ধতি। দেখি নেক্সট এক্সাম্পল কি দিয়েছে। আচ্ছা, নেক্সট দিয়েছে হচ্ছে আমাদের K2Cr2O7 থেকে। আচ্ছা, তাহলে আগেরটা ছিল আয়ন ফর্মে, এটা দিচ্ছে যৌগ ফর্মে, কিছুই না। আচ্ছা, দেখে নেব যে যেই বিক্রিয়া দেবে সেখানে কোন কোন যৌগের মধ্যে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে, আমরা কিন্তু সেগুলোকেই বেছে নেব। ঠিক আছে? আচ্ছা, ভালো করে দেখে নাও। এখানে কি কি দেওয়া আছে? K2Cr2O7, এখানে ক্রোমিয়ামের জারণ স্তর কত? +6। আচ্ছা, এফির কত? সালফেট তো -2, তাহলে এফি কত হবে? +2। আচ্ছা, এখানে এইচ এর কত? প্লাস। ডান দিকেও এখানে এইচ এর কত? প্লাস। এটা কিন্তু আমরা ধরবো না, বাদ। এটাও বাদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো K2, আমার এখানে K2, এখানে K প্লাস, এখানেও K2 K প্লাস, ধরবো না। এস4 কত? এস4 হচ্ছে কত? -2। এটা ধরলাম +1, এটা +1, তাহলে এগুলোকে ধরবো না। তাহলে এটা বাদ চলে যাবে, এখানে পুরোটাই বাদ ধরবো না আর, কে বাদ দেবো। আচ্ছা, এখানে কত হচ্ছে? এখানে Cr2SO4 3 যদি বার করে দেখি তাহলে কত হবে? ধরলাম ক্রোমিয়ামের কত? ধরলাম ক্রোমিয়াম হচ্ছে X, তাহলে কটা আছে? দুটো। দুটো মানে কত হচ্ছে? 2x। SO4 কত? SO4 হচ্ছে -2, কটা আছে? তিনটে, তাহলে কত হচ্ছে? -6 = 0। তাহলে x = কত হবে? 6/2 মানে হচ্ছে +3, +3। তাহলে এখানে ক্রোমিয়াম কত? প্লাস। তাহলে ক্রোমিয়াম কি হলো? +6 থেকে কোথায় এসছে? +3 তে। তাহলে এটাকে আমরা ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, Fe +2 ছিল, দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। কটা আছে? দুটো, তাহলে কত হবে এখানে? ধরলাম এখানে হচ্ছে এখানে সেমই হবে, কারণ দেখো এখানে সেমই হবে, কারণ কত হবে? এখানেও কত হবে? আমার +3 হবে। তাহলে +2 থেকে কোথায় এসছে? +3 তে এসছে। আর SO4 তো এখানেও -2, এখানেও -2। ওই জন্য পুরো যৌগ না লিখে আগে আমরা আয়নগুলোকে নিয়ে নেব, যেখানে জারণ সংখ্যার চেঞ্জ হয়। তাহলে কোন কোনগুলোকে নিলাম? নেব ধরো আমরা এখানে K2টাকে বাদ দিলাম, বাদ দিলে কত হচ্ছে? Cr2O7 -2। আর কি নেব? নেব হচ্ছে এখানে Fe+2, এটাকে নেব। অ্যাসিড দিয়েছে মানে এটা বুঝে গেলাম এটা আম্লিক মিডিয়ামে হচ্ছে বিক্রিয়াটা। আচ্ছা, K2SO4, এখানে কোনো চেঞ্জ নেই, বাদ দিলাম। এখান থেকে কি নেব? অনলি নেব হচ্ছে ক্রোমিয়াম +3। আর কি চেঞ্জ হয়েছে? এখানে Fe+3 তে এসছে। এইটুকু হচ্ছে আমরা এটাকে সংক্ষিপ্ত করে নিলাম, কারণ দেখলাম শুধুমাত্র এইটুকু পার্টেই আমাদের কিন্তু জারণ সংখ্যার চেঞ্জ হয়েছে। আচ্ছা, দেখি এবার কি কি চেঞ্জ হয়েছে। এখানে হচ্ছে কত আছে? +6। আচ্ছা, তাহলে ভাগ ভাগ করে লিখি, তার সুবিধা হবে আমাদের। প্রথমে হচ্ছে লিখি হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে? জারণ কোথায় হচ্ছে? +2 থেকে এসছে কোথায়? +3 তে। তাই এটা হচ্ছে Fe+2 ছিল, সেখান থেকে এসছে কোথায়? Fe+3 তে। তাহলে কটা ছাড়লো? একটা, তাহলে প্লাস ইলেকট্রন, ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার। নেক্সট হচ্ছে ধরলাম পরেরটা বিজারণ অর্ধ বিক্রিয়া। কি হবে এটা? বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, দেখো ভালো করে, Cr2O7 কত? এখানে +6, এখান থেকে কোথায় এসছে? ক্রোমিয়াম +3 তে। আগে কি করতে হবে? এখানে ক্রোমিয়াম কটা আছে? দুটো, এখানে কটা নিয়েছি? একটা, তাহলে এটাকে আগে ফার্স্টে ক্রোমিয়ামটাকে সমান করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এখানে কত আছে? +6, +6 থেকে কোথায় এসছে? +3 তে। ইলেকট্রন নিয়েছে কটা?
ইলেকট্রন নিয়েছে হচ্ছে 3টে, কিন্তু 3টে নিয়েছে হচ্ছে একটা ক্রোমিয়াম। এখানে ক্রোমিয়াম কটা আছে? ক্রোমিয়াম রয়েছে 2টো ক্রোমিয়াম, তাহলে হবে কত? +6 ইলেকট্রন। এটা ওটাকে ভুল করে ফেলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কটা অক্সিজেন হচ্ছে বাদিকে? 7টা। তাহলে ডান দিকে হবে হচ্ছে তোমাদের 7টা H2O লিখতে হবে। লেখা হয়ে গেল। তাহলে বাদিকে হবে হচ্ছে 7 দুগুণে 14টা হচ্ছে H+ লিখতে হবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার ইলেকট্রন সংখ্যা সমান করি। এখানে কটা আছে ইলেকট্রন সংখ্যা? 6টা। এখানে একটা, তাহলে 1কে আমরা 6 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে এখানে? 6 Fe+2, সেখান থেকে হচ্ছে 6 Fe+3 +6 ইলেকট্রন। এইবার কি করব আমরা? 1 প্লাস হচ্ছে 2 করব। তাহলে করলে কত হবে এখানে? দেখো 6 Fe+2, এখানে বাদিকে কি আছে? এখানের বাদিকে দেখে নি কি কি আছে। প্লাস হচ্ছে Cr2O7 -2 প্লাস ইলেকট্রন সমান বলে কেটে যাবে, লিখবো না। আচ্ছা, 14H+, সেখান থেকে কোথায় এসছে? এসছে তোমার হচ্ছে 6 Fe+3 প্লাস হচ্ছে 2Cr+3 প্লাস হচ্ছে 7H2। তাহলে এই হচ্ছে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। কিন্তু কিন্তু হচ্ছে একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? এবার কোশ্চেনটা হচ্ছে, যেহেতু আমাদের যৌগ ফর্মে দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমাদের সেটাকে আবার যৌগ ফর্মে কনভার্ট করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কিছুই না। আচ্ছা, প্রথমে দেখো এখানে Fe+2 কটা আছে? 6টা। এটা কোন যৌগ থেকে পেয়েছি? এটা পেয়েছি হচ্ছে আমরা FeSO4 থেকে পেয়েছি। তাহলে বুঝে গেলাম এটা হবে হচ্ছে 6FeSO4 হয়ে গেল। আচ্ছা, Cr2O7 - 2, ওর কোনো চেঞ্জ নেই। কি থেকে পেয়েছি এটা? K2Cr2O7 থেকে। তাহলে এটা হবে হচ্ছে তোমার K2Cr2O7 হলো। আচ্ছা, 14H+, এটা কি থেকে পেয়েছি? H2SO4 থেকে পেয়েছি। আচ্ছা, একটা H2SO4 থেকে কটা পাওয়া যায় H+? এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 2টো H+ পাওয়া যায়। তাহলে 14টা H+ আছে এখানে। তাহলে কটা হবে H2SO4? হবে হচ্ছে 7টা H2SO4 হবে। বোঝা গেল? আচ্ছা, 6Fe+3। আচ্ছা, ভালো করে দেখো, আমরা এবার হচ্ছে Fe+3 কি থেকে পেয়েছি? Fe+3 পেয়েছি হচ্ছে তোমার Fe2SO4 থেকে পেয়েছি। তাহলে একটা Fe2SO4 থেকে আমরা 2টো Fe+3 পাই। তাহলে এখানে 6টা আছে, তাহলে কত হবে? এখানে হবে হচ্ছে তোমার 3Fe2SO4 হয়ে গেল। আচ্ছা, এইবার কি রয়েছে? এইবার রয়েছে হচ্ছে ক্রোমিয়াম+3, কটা? 2টো। কি থেকে পেয়েছি এটা? পেয়েছি হচ্ছে এই যৌগ থেকে। তাহলে একটা থেকে পাই 2টো, তাহলে কিছুই না। তাহলে পাবো কটা নেব? নেব হচ্ছে Cr2SO4 হয়ে গেল। আচ্ছা, এবার H2O কটা? H2O হচ্ছে আমাদের এখানে 7টা। তাহলে আমার ব্যালেন্স কিন্তু আমার এইটা অর এটা, মানে যেরকম পরীক্ষায় দেবে, যদি যদি পরীক্ষা আয়রন ফর্মে দিয়ে দেয় তাহলে এইটুকুতে হয়ে যাবে। আর যেহেতু যৌগ দিয়েছে, তাহলে আমাদের এই অবধি কিন্তু করে দিয়ে আসতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশান। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশান। আচ্ছা, নেক্সট চলে আসি পরের স্লাইডে। আচ্ছা, এখানে কি রয়েছে? জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে প্রকারভেদ রয়েছে। এক সেকেন্ড, জলটা খেয়ে নিই। দুরকম হয় বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। কি কি? একটা হচ্ছে তোমার ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, যেটাকে বাংলায় বলা হয় অসমানুপাতন বিক্রিয়া। আর একটা হচ্ছে কম প্রপোর্শনেশন বিক্রিয়া। জিনিসটা কি? আচ্ছা, ডিসপ্রপোর্শনেশন কি? বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট মৌল একই সাথে জারিত ও বিজারিত হয়ে যখন দুটি ভিন্ন যৌগ উৎপন্ন করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে কি আমার ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ঠিক আছে?
যেমন একটা এক্সাম্পল দিই, মানে আলটিমেট হচ্ছে মানে যখন একটা নির্দিষ্ট জারণ স্তর থেকে দুটো ভিন্ন জারণ স্তর ফর্ম করবে, মানে একবার জারণ স্তর বৃদ্ধি হবে আর একবার জারণ স্তর কি হবে, হ্রাস পাবে। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে কি দেওয়া আছে এখানে, এখানে দিয়েছে হচ্ছে H2O2। এখানে এই যে ও এর জারণ স্তর কত, -1। আচ্ছা, এখানে এই যে অক্সিজেন এর কত জারণ সংখ্যা, -2। এখানে O2 অণু ফর্মে আছে, জারণ স্তর কত হবে, 0। এবার ভালো করে দেখো, আমরা যদি একটা গ্রাফ টাইপের করি, ধরো গ্রাফ না, জাস্ট একটা স্কেল বানালাম, এটা 0, এটা +1, মানে জারণ স্তর বাড়ছে, +2, +3, আর এদিকে হচ্ছে -1, -2, -3। কি বললাম, ডিসপ্রপোর্শনে কি হয়, একটা নির্দিষ্ট জারণ স্তর থেকে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, আবার জারণ সংখ্যা হ্রাস পাবে। এই দিকে হচ্ছে কি, জারণ সংখ্যা বৃদ্ধি, আর এই দিকে হচ্ছে জারণ সংখ্যা হ্রাস। ঠিক আছে, তাহলে দেখো -1 ছিল, তাহলে এই যে -1, এখান থেকে একবার কিসে এসছে, -2, মানে কি হয়েছে, হ্রাস করেছে। আচ্ছা, আবার কোথায় এসছে, 0তে, মানে বৃদ্ধি হয়েছে। ওই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ক্লিয়ার? পরেরটা কি, পরেরটা হচ্ছে কম প্রপোর্শনেশন। কম প্রপোর্শনেশন কিছুই না, আগেরটার উল্টো। আগেরটা ছিল হচ্ছে একটা স্তর থেকে দুটো ভিন্ন স্তরে যাবে, আর এটা হচ্ছে দুটো ভিন্ন স্তর থেকে একটা স্তরে ফিরে আসবে। ঠিক আছে, মানে একবার উচ্চ জারণ স্তর আর একবার নিম্ন জারণ স্তর থেকে একটা মধ্যবর্তী স্তরে আসাটাকেই বলা হয় তোমার হচ্ছে কম প্রপোর্শনেশন বিক্রিয়া। যেমন যদি আমরা এক্সাম্পল দেই, এই দেখো এক্সাম্পল, IO3 মাইনাস +5I মাইনাস, সেখান থেকে হচ্ছে 3I2। কীভাবে, আচ্ছা এখানে IO3 মাইনাস কত, আই জারণ স্তর ধরলাম, এর হচ্ছে X, তাহলে X, অক্সিজেন কত -2, মানে -6, এ জারণ সংখ্যা কত, এই জারণ স্তর কত, -1, তাহলে কত হচ্ছে X = 6 - 1 মানে কত হচ্ছে প্লাস, তাহলে এটা কততে আছে, আই জারণ সংখ্যা +5 এ আছে। আচ্ছা, +5 এর কত আছে, এর হচ্ছে রয়েছে -1 রয়েছে, তাহলে +5 আর -1 এখান থেকে কোথায় এসছে, 0তে এসছে। তাহলে দেখো ভালো করে, আমি এটাকে বাড়িয়ে দেখাই একটু, ধরো দেখালাম এটা +4, এটা দিলাম হচ্ছে +5। আচ্ছা, তাহলে একবার কি হচ্ছে, +5 থেকে এসছে কোথায়, 0, তাই তো, জারণ সংখ্যা কমেছে। আর একবার -1 থেকে কোথায় এসছে, 0তে, জারণ সংখ্যা বেড়েছে। তাই জন্য তাহলে দুটো ভিন্ন স্তর থেকে এক জায়গায় ফিরেছে, ওই জন্য এটা হচ্ছে আমাদের কম প্রপোর্শনেশন বিক্রিয়া। ক্লিয়ার আশা করি? এটা কিন্তু এই দুটো বেশ ইম্পর্ট্যান্ট, সংজ্ঞা আকারে পরীক্ষায় দিতেই পারে। এইটা বেশি ইম্পর্ট্যান্ট, এটাকে একটা স্টার দিলাম আমি, এটাকে দুটো দিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের সম্ভবত চ্যাপ্টার এখানে শেষ। এটা খুব ছোট একটা চ্যাপ্টার মনে হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, চ্যাপ্টার আমাদের শেষ। আচ্ছা, এখানে লাস্টে তাহলে এটা খুব ইজি চ্যাপ্টার, এটা করে নেবে ভালো করে। ঠিক আছে, নাম্বার মোটামুটি এর মধ্যে দিয়েই পরীক্ষায় দেয়, জারণ সংখ্যা বার করতে বলে বা ব্যালেন্স করতে বলে ইলেকট্রন পদ্ধতিতে, খুব ইজি। লাস্ট সেটা কী রয়েছে, একটা কোট রয়েছে, কি বলা আছে এখানে, এখানে বলেছে ইটস নেভার টু লেট ফর এ নিউ বিগিনিং ইন ইউর লাইফ। তাহলে এটা মানে এটাই বলা হয়েছে, যারা যারা মনে করছো যে সেম ওয়ানে তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, ভেবেছো যে আর কিছু হয়তো নেই, কি করে করব, তাই বলছি এই সব ভেবো না, এখনও কিন্তু কোনো কিছু দেরি হয়ে যায়নি, এখনও সময় আছে হাতে, এখনও ক্লাস 12 রয়েছে, 12 কিন্তু ভালো করতেই হবে। তাই জন্য এখনও ওরকম ভাবার কিছুই নেই যে আমাদের খুব লেট হয়ে গেছে বা কিছু, ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তাই মানে এগিয়ে যাও, ভালো করে পড়াশোনা করতে থাকো, তাই জীবনে সাকসেস তো অবশ্যই হবে। সামনে 12, সামনে তো আচ্ছা সামনে তো আমাদের সেম 2, তারপরে 12-এ উঠবে, এখনও হাতে সময় আছে। ঠিক আছে, তাই বলা হয়েছে ইটস নেভার টু লেট ফর এ নিউ বিগিনিং ইন ইউর লাইফ। তাই শুরু করার জন্য কিন্তু দেরি হয়ে কিন্তু যায়নি। সো তাহলে আজকের মতো শেষ এখানে ক্লাস, তাহলে চলো বাই। ঠিক আছে, রাখছি তাহলে, ক্লাস এখানেই শেষ করলাম।